হযরতে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি মক্কার মধ্যে কয়েক বছর পর্যন্ত অবস্থান করেছিলেন। ওই অবস্থান করার সময়কালীন মক্কার একজন লোক আইসা প্রতিদিন হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করে সালাম দেয়, মুসাফা করে, তারপরে কাবাঘর তোয়াফ কইরা 2 রাকাত নামাজ পড়া আবার বাড়িতে চইলা যায়। এরকম ভাবে 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির সাথে ওই যুবকরা প্রতিদিন সাক্ষাৎ করে। হঠাৎ করে একদিন আর সাক্ষাৎ করে না। তখন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি ভাবে হয়তোবা সে অসুস্থ হয়ে গেছে, কিন্তু আর কোনোদিন ওই লোকটা ফিরে আসে না। হঠাৎ করে একটা লোক আয়েশা হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছে, আপনার একজন বন্ধু ছিল যে কিনা প্রতিদিন আপনার সাথে সাক্ষাৎ করত। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, হ্যাঁ আমার একজন বন্ধু ছিল। তখন ওই লোকটা ডাক দেয়া বলতেছে, আপনার বন্ধু এখন অসুস্থ হয়ে গেছে, আপনার বন্ধু অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছে, মৃত্যুর অবস্থায় প্রায়, এখন সর্বশেষ অবস্থায় সে আপনাকে দেখতে চাইতেছে। তখন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি ওই লোকটার সাথে ওই লোকটার বাড়িতে গেল, যা দেখে ওই যে লোকটা যে প্রতিদিন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করত, ওই লোকটা একেবারে মৃত্যুর শয্যায় সজ্জিত। তখন ওই লোকটা সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির ডাক দেয়া বলতেছে, আমি আপনার সাথে দীর্ঘদিন পর্যন্ত মোলাকাত করেছি, এখন আমি মৃত্যুর শয্যায় সজ্জিত। আপনার কাছে আমার কয়েকটা ওসিয়ত, আমি যখন মৃত্যুবরণ করব আমাকে আপনি গোসল করাইবেন, কাফন পরাইবেন, জানাজা পড়াইবেন, পড়ায় আমাকে আপনি দাফন কইরা কবর থেকে আপনি চইলা আইসেন না। আমার 3টা প্রশ্নের উত্তর আপনি দিয়া দিবেন। সঙ্গে সঙ্গে এই কথা বলার পরে ওই লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে ওই লোকটার কথা অনুযায়ী তাকে গোসল করানো হলো, কাফন পরানো হলো, জানাজার নামাজ পড়ানো হলো, দাফন করানো হলো। দাফন করার পরে সবাই যখন নাকি চলে আসলো, সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি ওই কবর থেকে আর আসে না। কারণ 3টা প্রশ্নের উত্তর তো দিতে হবে। সাধারণত কবরের ভিতরে যেই প্রশ্নগুলা করা হয় আমরা কিন্তু তা শুনতে পাই না। তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বৈশা থাকতে 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 এক পর্যায়ে তার শরীরের মধ্যে একটা জিমানি চলে আসলো। হঠাৎ করে একটা গায়েবীভাবে আওয়াজ আসলো, সুফিয়ান তুমি বাড়িতে চলে যাও। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি ভাবে হয়তোবা এটা শয়তানের একটা ধোঁকা, তার ওয়াদা খেলাফ করানোর জন্য। দ্বিতীয়বার আবার জিমানি চলে আসলো, একই আওয়াজ আসলো। তৃতীয়বার আবার একই আওয়াজ আসলো। এবার সুফিয়ান সাউরি রহমতুল্লাহ ডাক দিয়া বলতেছে, তুমি কে? তোমাকে তো আমি দেখতে পারতেছি না। তখন আওয়াজ আসলো, তোমার বন্ধু, সে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে শাওয়ালের 6টা রোজা কোনোদিন ভঙ্গ করে নাই, আর আমরা হলাম শাওয়ালের 6টা রোজা। তোমার বন্ধু শাওয়ালের 6টা রোজা গুরুত্ব সহকারে আদায় করার কারণে আজকে তুমি তার জন্য উত্তর দিতে হবে না, আমরা শাওয়ালের 6টা রোজা তার জন্য যথেষ্ট হয়ে গেলাম।